Okay. আজকের এই কেন্দ্রের নির্দেশিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এই সরকারের আমলে আইন শৃঙ্খলার অবনতি সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতা আপনাদের অনেক আমাদের প্রিয় নেতা তারেক রহমান কর্তৃক নির্দেশিত আজকের 64 জেলার আগামীকাল 26 তারিখে জনসভা শেষ হবে। আজকের ঐতিহ্যবাহী এই নীলফামারী আমার পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ডোমার জিল্লা নীলফামারী জলঢাকা ও 2টা পৌরসভা থেকে সকল পর্যায়ের আগত 16 বছরে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন আজকের এই মুক্ত আকাশের শহীদ মিনার পাদদেশে উপস্থিত হয়েছেন আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো অনেক মিছিল আমি দেখেছি ভিতরে ঢুকেছে দয়া করে আমি কয়েকটি কথা বলব আমার নেতা তারেক রহমান যাহা যাহা বলেছে সে বিষয়গুলো আজকের যিনি সরকার প্রধান ডক্টর ইউনূস মাহমুদ ডক্টর প্রফেসর ইউনূস তার উদ্দেশ্যে সবচেয়ে ঢাকা থেকে দূরত্ব এলাকা নীলফামারী এই জনতার থেকে ইন্টারিয়াম গভর্নমেন্টকে কিছু বানিয়ে আমি আজকে শোনাতে চাই আপনারা শুনবেন তো একটু কষ্ট হচ্ছে তাই না 18 বছর যারা কষ্ট করেছে যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত যাপন করেছেন যারা কবরস্থানে ঘুমিয়ে পুলিশের অত্যাচার থেকে বেঁচেছেন যারা এই জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে 16 বছর বিনা কারণে মামলা হাজিরা দিতে এসে মায়ের গয়না বিক্রি করেছেন 1 কাঠা জমি বিক্রি করেছেন নিজের মুদি দোকান বিক্রি করে যারা 16 বছরে টিকে আছেন আজকে এমন সময় মুক্ত খোকনেরা বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছে সেই কথাগুলো বলার জন্য আজকে আমি দূর দূরান্ত থেকে আমার বাড়ি নোয়াখালী সেনবাগে এখান থেকে প্রায় 600 কিলোমিটার দূরে 18 বছর আগে এই কোর্টে আমিও হাজিরা দিয়েছি আমার উকিল সাহেবরা বসে আছে মিথ্যা মামলায় আমাকে এখানে আসতে হয়েছিল প্রিয় নীলফামারীর ভাইরা যারা মিছিল নিয়ে আসছেন ওখানে দাঁড়িয়ে যান এইদিকে জায়গা নাই ছায়া আছে ওখানে দাঁড়িয়ে যান জনাব সভাপতি আমি জেলা প্রশাসক এসপি আপনার মাধ্যমে একটা বার্তা দিতে চাই দয়া করে নীলফামারীর মানুষের এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে বাংলাদেশে বিএনপির সমর্থিত সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে পৌঁছিয়ে দিলেন। প্রিয় বন্ধুগণ, আমার 72 বছর বয়স
মাসে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যার কণ্ঠে 1971 সালে রেডিও থেকে যার কণ্ঠ শুনেছিলাম, সেদিন বাংলাদেশের দল বেশি ছিল না, আজকের জাতীয়তাবাদী শক্তির দলও ছিল না। ইকবাল হল থেকে রাতে রেডিওতে শুনেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়া। মেজর জিয়া, সেই জিয়ার দলের আমি একজন কনিষ্ঠ কর্মী। আমার ডানে বামে হাজারো আমার চেয়ে বহু অত্যাচারিত, বহু জেলখানা লোক আছেন। প্রিয় ভাইরা, আমি তাই আজ থেকে দুদিন আগে আমার নোয়াখালীর সেনবাগে আমি 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম অনেক বছর পর। আমি তখন একটা স্লোগান শুনেছি, জাগো মাহে তিস্তা, তিস্তা বাঁচাও। আজকে সেই দেশের মানুষ আপনারা, আমি একটা উল্টা স্লোগান দিতে চাই, তিস্তা তো বাঁচবে, জাগো নীলফামারীর লোক, হাসিনাকে করে দিতে হবে। ইউনিয়ন সরকার হাসিনার অত্যাচার আমরা ভুলি না। যুবদল ছাত্র দলের চোখ উঠে ফেলেছে, হাত কেটে দিয়েছে। আমার মা খালেদা জিয়াকে বিনা কারণে 5 বছর জেলে রেখেছে। আমি কি ভুলিতে পারি? পারেন বলিতে? তাই সে ষড়যন্ত্র আবার বিএনপির বিরুদ্ধে। নীলফামারীর ভাড়া শক্ত হাতে যে দল আপনারা ধরে নিয়েছেন, ধরে রেখেছেন, সেই দলের কর্মীদেরকে আমি সাহস দিয়ে বলতে পারি, আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে কোন শক্তি নাই। আর খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়ার দলকে আর ডুবাইতে পারে না। কারণ দেখে যাও, দুপুর 12:30 নীলফামারীর এই শহীদ মিনারে হাজার হাজার মানুষ রৌদ্রতা উপেক্ষা করে বসে আছে। একটি কারণ, আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে হাসিনার মৃত ব্যক্তির ভোট আর চাই না। দিনে ভোট দিনে চাই, রাতে চাই না। আয়নাঘর আর চাই না। টিভি হারুনের অত্যাচার আর চাই না। অতীতের এই নীলফামারীর এমপি বিনা কারণে মামলায় জেল কাটতে আর চাই না। আমার নেতা তারেক রহমান এই সরকারকে স্পষ্ট করে বলে দিয়েছে, শুধু জুলাই আগস্টের বিপ্লব নয়, 16 বছর আমার সামনে বসা এই নীলফামারীর লোকগুলা রাস্তায় থেকে আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মিছিল করেছি, আমরা হরতাল করেছি, আমরা অবরোধ করেছি। তারই সফলতায় জুলাই আগস্টের ছাত্র বৈষম্যের বিপ্লব। এখন নাকি টিপ টিপ করে কেউ বলতে চায়, এখন নাকি আমরা আওয়াজ শুনতে পাই, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন। আপনারা জানেন আগে কি হবে? আগে সংসদ নির্বাচন হবে। জেলখানা থেকে নীলফামারীর যুবদল ছাত্রদল, জেলখানা থেকে খালেদা জিয়া আন্দোলন করেছে বিএনপি, তারেক রহমান। যারা বিএনপিকে খেলা মনে করেন, নীলফামারী এসে থেকে যান, সুযোগে বুঝে কোপ দিয়েন না। কোপ খাওয়ার মানুষ আমরা, ধৈর্য আমাদের আছে। ধৈর্যের ভাত দিতে ভেঙে যান। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই বিএনপিকে জমিয়ে রাখবে। নীলফামারী ভাইরা,
যারা একদিন এই আওয়ামী লীগকে সহায়তা করেছে, আওয়ামী লীগের সাথে রং লাগিয়ে দিয়েছে, আওয়ামী লীগের সাথে আঘাত করে বিএনপিকে ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছিলেন আপনারা একবার, বিনিময়ে পেয়েছেন কয়েকজনকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে, তাই না? জাতীয়বাদী ক্যান্টনমেন্টে আপনাকে অসুখ, লড়তে পারে না, চড়তে পারে না, পুরা সেখানে হিন্দুস্তানের 100 ভাষা অনেকে জায়গায় বলল 2014 সালে শেখ হাসিনার অবৈধ নির্বাচনে সব তোমাকে যেতে হবে। সেদিন শেখ হাসিনাকে জাতীয়বাদী সেই জাতীয় পার্টি এখন বিলীনের পথে। আমি জাতীয়বাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, শুধু মনে করিয়ে দিতে চাই বর্তমান সভাপতি সম্পাদক মহোদয়কে, যদি 2018-29 সালে সামান্যটুকু বেইমানি না করতে হাসিনার পাপের ক্ষমতা ছিল না, বিএনপিকে মারতে গেছে। তাই আমার নেতা 10,000 কিলোমিটার দূর থেকে চিৎকার দিয়ে বলেছে, ওই চট্টগ্রামের মির্জাপুর জেনারেল কি নাম এমপি জেনারেল ইব্রাহিম, আন্দোলন সংগ্রামে তুমি ছিল, খবরদার 24 সালের হাসিনার এই নির্বাচনে তুমি দেও না। বেশি দিন টিকবে না, বেইমানি করে গিয়েছিলাম কেউকে, এখন কোথায় পলাতক। আমার নেতা 10,000 মাইল দূরে থেকে যেই সংগঠনকে শক্তিশালী করে তুলে তিলে তিলে আজ পর্যন্ত নিয়ে এসেছে, আজকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আরো অপেক্ষা করবো, কিন্তু সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন দিবার কোন পরিকল্পনা করতে পারবে না। কারণ 71-এর যোদ্ধা হলাম আমি, 71-এর স্বাধীনতার ঘোষণা হলো আমার নেতা শহীদ জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের আপোষের নেত্রী আমার নেত্রী খালেদা জিয়া। ভয় কিসে? হ্যাঁ, ভয় ছিল হাসিনার ফ্যাসিস্টের জন্য ভয় ছিলাম। হাত কেটে দিয়েছে, আমি যদি জামা খুলে দেখাতে পারতাম কে ভাইরা এই হারুন আমার উপর সংসদ ভবনে যে অত্যাচার করেছে, এখনো একটি কিডনি নাই, একটা বছর বাংলার মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকেও আপনাদের 500 মাইল দূরে থেকে আপনাদের কাছে আসছি একটি কারণে, আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান, আমার শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে হবে, দরকারে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। এই লড়াই শিখিয়েছে আমাদের নেত্রী খালেদা জিয়া। এই লড়াইয়ে কোনদিন পরাজয় বিএনপি হয়, পরাজিত হয়েছে পুলিশের কাছে, পরাজিত হয়েছে বিরোধীদের কাছে। নীতিগত ভাবে আমার দল পরাজিত হয় না। যদি বুকে সাহস থাকতো, সেদিন যদি 2014 সালে আমাদের কথা মানতি শেখ হাসিনা, যদি সুষ্ঠ নির্বাচন তত্ত্বাবধানের অধীনে দিয়ে দিতা, তাহলে আজকে তোমাকে মুঠি দুটির নিচে আশ্রয় নিতে হতো না। আরে ধরে আনবো, ধরে আনবো। তামিম ওসমান খেলতে তো আসলাম, ফুটবল আসলে তুই কোথায়? কাউয়া কাদার খেলতে আসছি, খবরদার মুখে যত সাহস আছে, তোর মুখে যত সাহস আছে আয় খেলবো। তখন কিন্তু খেলার কথা বলছিস, এসপি, ওসি, ডিসি, এসপি এদেরকে দিয়া খেলতে বলছিস। তখন যদি ডিসি, এসপি না থাকতো খেলাটা কখনই শিখে না।
দেশে পা ফেলেছে, যারা 2014 সালে বিএনপির মতো আটলান্টিক মহাসাগরের দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে জানায়, 2024 সালে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে জানায়, যারা চুরি করে দিনের ভোট রাতে করে বাক্স ভরে দিয়েছ, সেই এসপি ডিসিরা এখনো কেন গ্রেপ্তার হলো না? করে রাখেন। তোমার কিংবা জল ঢাকা নীলপমারী সদর ওসি কারা ছিল লিখে রাখেন, লিখে রাখেন। কাজ হবে, বাহে কাজ হবে হবে। আমার নেতা তারেক রহমান বলেছে, হাসিনার কথার উত্তর দিয়েছিল। হাসিনা বলেছে গণভবনে, এই আওয়ামী এমপি হইতে পারছি, এই নেতা টাকা বানাতে পারছি, এই নেতা বাড়িতে ঘুমাতে পারছি, আমার কাজ। এখন যদি তাল বাহানা করস, এখন যদি ওসি অস্ত্র দিলে অস্ত্র দিয়ে যদি বিএনপি নামার তাহলে পারা যাওয়ার পর পাবে। সেদিন বলেছে, যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এই আওয়ামী লীগ নেতারা একজন বাঁচবে না। এসপিডিসি এখানে কোন দল লোকেরা আছেন, মুখে হাত দিয়ে বলেন, আমার এই নীলফামারী জেলা কোন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি আওয়ামী লীগের অত্যাচারিত কোন লোকের গায়ে হাত দিয়েছে? আমাদের নেতা স্পষ্ট বলে দিয়েছে, আইন নিজের হাতে নেবে না, সময় আসবে, সময়ের কথাও বলবে। হাসিনা দিল্লি সিকিউরিটি, ডবল সিকিউরিটি, আর রাজ্যে ছুটি করে ইউটিউবে ছাড়ে, আমি টুস করে চলে যাবো। নীলফামারী 16 বছরে বিএনপির একজন কর্মী তোর জন্য যথেষ্ট। চুরি করে গেলি চোর, তুই না পালাবি না? তোর না ডাক্তার হাসান মাহমুদ আছে, তোর না বেনজির আছে, তোর না হারুন আছে, তোর না বিপ্লব আছে, তোর না মেহেদি আছে, তোর না বাংলাদেশে তোর বাপের সম্পদ আছে, তুই পালালি যা। তুই পালাইছ তোর কারণে, কারণ তুই বারবার মুখে দিয়ে বলছি শহীদ জিয়া দেশে স্বাধীনতার নাই, শহীদ জিয়া দেশে আনেছে দেশে সন্ত্রাস, তোর বাপ নাকি স্বাধীনতা এনেছে, আরে তোর বাপ তো রাজনীতির প্রধানমন্ত্রী হতে চাইছে। যদি 71 সালে 75 সালে তোর বাপ মরেছে একটি মাত্র কারণে, অহংকার। তার বাবার মুড়া, তার বাবার ছবির টাকা, তার বাবার ছবি যেখানে সেখানে লাগাইতে হবে। শেষ পর্যন্ত ইউনেরা পর্যন্ত শেখ মুজিবের ছবি বুকের মধ্যে লাগাই অবস্থা করে। অধবকনের মোড় হলো তুই। তোর বাপ যদি সেদিন 1975 সালে নিয়োগ একটি কারখানায় তোর বাবার মুখে গিয়ে শোভা পেয়েছিল, 1 মিনিটে গণতন্ত্র হত্যা করে, বাদশাহ কায়েম করে, বাংলাদেশের সকল দল নিষিদ্ধ করে, সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রেখেছ। তোমার আমলে 19 সাগরকে কুপিয়ে কুপিয়ে তার বাচ্চার সামনে হত্যা করা হলো। 19 সাগরের বিচার হয়েছে? আল্লাহর চোখ বড় বড় চোখ। আল্লাহ বিএনপির নমুনা তাকে যখন গ্রেফতার করে, তখন তার মা চোখের পাশে ফেলে বলে, আল্লাহ তুই দেখিস। তার ভাই থানার সাথে যখন যায়, ওসির 2টা পা ধরার চেষ্টা করলো, ওসি তার ভাইকে লাথি মেরে ফেলে দিয়েছে। বিয়ে হয় না, জেলখানায় মাটিতে শুয়ে রেখেছিল। আজকে পলক দরবেশ সালমানের প্রমাণ, রাশেদ খান বলুন কোথায়, কেমন লাগে?
সন্তানরা কিভাবে জেলে বছরকে বছর কাটিয়েছে। এখন কেন বিচার চাও? বিচার হবে, ট্রাইব্যুনালে হবে। হাসিনা, তুমি যত শক্তবান মহিলা হও না কেন, যতই তোর বন্ধু হোক বুঝি, বাংলাদেশে তোকে আসতে হবে, বিচারের আওতায় তোকে যেতে। আজ হোক কাল হোক তোমাকে আসতে হবে। কথা কথা বলে শহীদের কবরকে বললাম, আমি সংসদে 5 বার ছিলাম। প্রিয় ভাই, আমার কোনো গুণ নয়। আমার নেত্রী আমাকে নমিনেশন দিয়েছে পর পর, একবার হয় না। আমার কোনো গুণ ছিল না, গুণ ছিল শহীদ জিয়ার ধানের শীষ। আমার কোনো গুণ ছিল না, গুণ ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসিক নেতৃত্ব। এখনো ওই 72 বছর বয়সে বেঁচে আছি। আমার নেতা তারেক রহমানকে একবার মৃত ব্যক্তির ভোট না, গুন্ডার ভোট না, আমার ভোট। আমি দিয়ে তারেক রহমানকে একবার বাংলাদেশে সরকার গঠন করার জন্য তাদের কাছে একটু আগে দেখলাম এখানে নেতৃত্ব নিয়ে একটু বকাঝকি শুনলেন না? শেষ করে দেখলাম বাদিকে একটু বকাঝকি হলো। আমার বকাঝকি কেন করল? আর আল্লাহ রসুলের পর বিএনপি এই নীলফামারীর 4টা সিট না 3টা সিট আমি জানি না, 4টা এখানে একটা 5টা নির্ধারণ করবে নেতা তারেক রহমান। এখন ডলার, রিয়াল, পাউন্ড, ডলার নিয়ে আসা আমাদের ইমানদার কর্মীদেরকে কেনার চেষ্টা করছে। সাবধান। আগে আসেন, আমি যেরকম হাঁটু পানিতে দাঁড়াইয়া পুলিশের গ্রেপ্তার থেকে বেঁচেছি, কবরস্থানে মায়ের কবরে ঘুমাইছি, প্রত্যেকে আসা মিছিল নাই, মিটিং নাই, কোন হরতালে নাই, অবরোধে নাই, আসাই এমপি হয়ে দিব, চলবে না। আগে আমার নেতা যারা জেল খেটেছে, তারেক সাহেব বলেছে তাদের মূল্যায়ন। তাই মঞ্চের কাছে বকাবকি ঝগড়াঝাটি করে কোনো লাভ বলেছে। 5 বছর আগে দেখেছি নীলফামারী রাস্তায় মিছিলে, বিগত 5 বছর জায়গায় কুমারী বিপ্লব আমি দেখেছি রাজপথে পুলিশের সাথে লড়াই করেছে। আর এই তো মূল্যায়িত হবে, তাই না? তা ভয় নাই নেতারা, যদি ইমানদার হন, যদি শহীদ জিয়ার আদর্শ নিরোধ হন, যদি টাকা পয়সার কোনো লোভে না থাকে, যদি কোন রকম হীন প্রচেষ্টা লিপ্ত না হন, যদি এই 5 মাসে কোনো চাঁদাবাজি না করে থাকেন, আপনি যদি উপযুক্ত প্রার্থী হন, নিশ্চয়ই আমার নেতা বিবেচনা করে কর্মীদেরকে কেনার চেষ্টা করেন। হাসিনা বহু চেষ্টা করছে কিনতে পারছে। একটা লোককে আমাদেরকে যোগ দিয়েছে। তাই আমার নেতা, আমার চেয়ে ভালো নেতা, 16 বছরে আমি 9.5 বছরে জেনেছিলাম। 84টা মামলার একটি মামলায় নীলফামারীতে হাজিয়ে দিয়ে গেছি। আমার মা 105 বছরে ইন্তেকাল করলো আমি জেলে। ওই ফখরুদ্দিন সরকারের কাছে আমার মেয়ে আবেদন করার পরেও আমার মার মৃত মায়ের শেষ মুখটুকু আমি দেখতে যাই। আমি সেই রাজনৈতিক কর্মী, আমি তার আল্লাহ রসুলকে এই দুপুরে জোরের নামাজের আগে চিৎকার দিয়ে বলতে চাই, ডিসিএসপি যারা আমার বিএনপিকে অবহেলা করে, আল্লাহর কাছে বিচার ছাড়া কোনো বিচার না। দয়া করে কারো কথা শুনেন না। কিসের ইঙ্গিত?
এসব ইঙ্গিত আমরা বুঝি। তাই হল চেয়ারম্যান কালকে যাবেন প্রস্তাবের সামনে, নেতা তারেক রহমান বক্তব্য দেবেন। 27 তারিখ আমাদের বর্ধিত সভা হবে, সেই সভায় সিদ্ধান্ত হবে আগামীতে আমরা কি করব। আজকে 25 তারিখ ফেব্রুয়ারি মাসে যেদিন রক্ত দিয়ে বাংলাদেশে আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিল, সেই বাংলা ভাষা যারা 71-এর স্বাধীনতা বিরোধী করে আজকে আবার আস্ফলন দেখাচ্ছেন, স্বাধীনতা ঘোষকের দলের সাথে চলবে না। আস্ফলন বন্ধ করেন, আমরা সব জানি। হাতে হাতে ভেঙে দেব, কিন্তু যার জায়গাটা হাতে ভেঙে দেব, রংপুরে বাহে যা বলে দিব, চট্টগ্রামে বলে দিব আপনারা কি করছেন। দয়া করে আমার নেতা তারেক রহমানকে নিয়ে কোন অপশক্তি থেকে বিরত থাকে। আমরা সোজা পথে নেব, সোজা কথা বলতে চাই। সেই সোজা কথাটুকু একটা, জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা 54 বছরে দেখলাম নাকি 3টা সময় সংবাদ সম্মেলন করে। অনেকদিন পর দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে মিছিল। জাহাঙ্গীর সাহেব আপনাদের যেখানে সবাই পদত্যাগ করতে পারেন, এটা কোনো বিষয় না। পদত্যাগ করলেই যদি বড় শয়তান ধরতে পারেন, ধরেন না। সবচেয়ে বড় শয়তান বাংলাদেশে এখন যারা যারা সচিবালয়ে আগুন লাগাইছে, মনে আছে? সবচেয়ে বড় শয়তান এখন কারা? ফেসবুক, ইউটিউব, এটাতে বে নামে লেখে আমার নেত্রী ব্যবহার। হাসিনা বলেছিল পদ্মা সেতুর পদ্মা যদি খালেদা জিয়া তুমি যাও টুস করে ফেলে দিব। ডক্টর ইউনূসকে বলেছে টুস করে ফেলে দিব। এখন তুই টুস করি না, কোথায় গেলি? আজ যারা ফেলে দিবি সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমরা আপনাকে সম্মান, আপনার প্রতি অবিচল আস্থা আছে। সে আস্থা যদি কোন রকমে কেউ নষ্ট করতে চায়, তাহলে বিশ্বের তৎপরে আপনি একজন গ্রহণ ব্যক্তি ছিলেন, আপনার সমালোচনা করতে পারেন, তাই না? তাই কারো কান কথা না শুনে দয়া করে ম্যাপ দিচ্ছে। আজকে আমাদের সভাপতি কিনা আলমগীর সরকার, এখানে তো সরকার আর বলল, কারণ আমি লেভেলের ছাত্র ছিলাম। আলমগীর সরকার ম্যাপ দিচ্ছে না, কেন পুলিশ কর্মীরা আসবেন প্রতিদিনে বলে দিচ্ছে না, 4 টাকার নেতাদেরকে বলে দিচ্ছে না, তাই ম্যাপ দিচ্ছে রোডটা দেরি আর করেন। দেরি করলে দেরির ফলাফল কি জানেন? ওই মেইন ভক্তদের মতো লেট করবো, লেট দেরি চলবে না, চলবে চলবে। তাহলে দরকার ম্যাপ দিচ্ছেন, রোডটা দেন, রোডটা দিলে নির্বাচনের তারিখ করবে। আমরা বাহেরা, ভাইয়েরা, বোনেরা 1991 সালে শাহাবুদ্দিন যখন একটি হাফ প্যান্ট করা ট্রলি টানিয়ে বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল, এইভাবে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমান সরকার গঠন করবে। আমরা কি চাই? শহীদ মিনারে কি চাই? আগে কি সংসদ না স্থানীয়? তাহলে সংসদে নির্বাচনে সঠিকভাবে মূল্যায়িত হবে সংস্কার। আমরা কোনটা করবো কোনটা করবো না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে। আপনাদের বাড়ির কাছে আমাদের নেতা ভালো কথা বলে তারা বিরুদ্ধে কথা বসিয়ার জননেতা। শিক্ষা সবচেয়ে বড় এমন একটি গ্রহণযোগ্য মহাসচিব
তার সমালোচনা করেন কি সাহস মুখে। তাই বলে দিয়েছে সংস্কার টস্কার গ্রামের মানুষ বুঝে না, মানুষ বুঝে আগামী রোজাতে সাইড ডাল মুখ পেঁয়াজ বেগুন কেমনে কিনব, মানুষ বুঝে আমি দশটা খেলে কেমনি ঘুমাবো, আমি যেন জল ঢাকা থেকে নীলফামারীর সদরের মামলা হাজিরা দিতে আসি, আমি যেন রাস্তায় বিলম্বিত না হই। তাই জনগণের পালস বুঝার চেষ্টা করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিএনপির পালস 16 বছরের কেস হয়ে গেছে, এখন পালসটা ও যারা আগাম কথা বলে, যারা গ্রহণযোগ্য কোনো কথা বলে না, তাদেরকে নিয়ে বসে তাকে শেষ বলে যাব। আপনি বলেছেন আপনি যখন একা থাকেন আপনি সাহস পান না, আপনি যখন সকলকে একসাথে দেখেন আপনার সাহস বানিয়ে যায়। আমরাও কথা দিয়ে গেলাম বিএনপির হাজারো নেতা কর্মী এই নীলফামারীর শহীদ মিনার থেকে আমরা আপনার সকল গণতান্ত্রিক কাজের জন্য জীবন দিব, তবুও আপনার থেকে সমর্থন উঠে দেব না। দয়া করে আমাদের কথা একটু বিবেচনা করে। আমরা আয়না করেছিলাম, আমরা ইন্ডিয়ান জাতিকে খুব দেখেছি, আমরা সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা মুক্তি শুনেছি, আমার নেতা সৈন্যকে রাজাকার বলেছে, যারা এখন রাজাকার ছিল অতীতে দয়া করে তাদের কথা না শুনে 95% লোক বাংলাদেশে যা চায় তাই আপনাকে করতে হবে। ভাইরা দোয়া করবেন, আমার দেশে থাকলে দেখা হবে। আমার মনে পড়ে পথে আমার বন্ধু একসাথে জেনেছিলাম, অনেককে আজকে হারিয়েছি, অনেক নেতাকে হারিয়েছি, শেষ গতকাল রাত ভোরবেলা হারিয়েছি আব্দুল্লাহ রহমানকে, আজকে আর একটা জানাজা হবে আমি দুর্ঘটনা। কিন্তু সবার সবচেয়ে সত্তার উচ্চমান পরিস্থিতি যারা নীলফামারীর লোকদের সামনে আমি আজকে আমাদের আগে কথা বলতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। তাই আব্দুল্লাহ রহমানকে আল্লাহ পাক বেশ নসিব করা। ওই সংসদ ভবনের উত্তর মাজায় আমার নেতা শহীদ জিয়া শুয়ে আছেন। আল্লাহ পাক এই নীলফামারী জোরের নামাজ থেকে তোমার কাছে আমরা দোয়া চাই, হাজারো মানুষ আল্লাহ পাক শহীদ জিয়াকে বেশ নসিব করলেন। এবং 10,000 কিলোমিটার দূরে আমার মা যেই নেত্রী হেঁটে চলতেন, সেই নেত্রীকে হাসিনা জেলে দিয়ে 5 বছরে ইনজেকশন দিয়ে মানুষ বলে তাকে অসহ্য করেছে। আল্লাহ পাক লন্ডনে আছে, তাকে তুমি সুস্থ করে তার ছেলে স্বাধীনের বীরের মতো তারেক রহমান যেন এই বাংলাদেশে আসতে পারে। আল্লাহর কাছে দোয়া করে সবাই দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন। শেষ একটি কথা বলে বিদায় নেব, দোয়া করবেন এইটুকু তারেক রহমান বাংলাদেশে